বড়াগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে, এই দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, এবারে দই বড়াটা এখন ঢেলে নিচ্ছি। দারুণ হয়েছে। ঠাকুমাকে আমি অনেকদিন ধরে বলে রেখেছিলাম যে ঠাকুমা এইবার যদি বাড়িতে এঁচোড় আনো বা আমাদের গাছেও এঁচোড় হচ্ছে, যদি কাটো তাহলে সবার প্রথমে কিন্তু এঁচোড় দিয়ে রান্নাটা আমিই করব। তার কারণ আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম একটা রান্না এঁচোড়ের করব, আমার দেখেও ভীষণ পছন্দ হয়েছিল রান্নাটা। তো ফাইনালি আজকে আমাদের বাড়িতে আমার মা নিয়ে এসেছে কাঁচা একদম কচি এঁচোড়। তো ওই এঁচোড় দিয়ে আজকে বানাবো এঁচোড়ের দই বড়া। তাহলে আমার নাতনি বলেছে রান্নাটা খুব সুন্দরই হবে, তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখুন আমার বৌমা আজকে সকালে একটা পুচকি বানায় ইঁচড় আনছে। এই দেখুন ইঁচড়টা কিন্তু কচি আছে, ভালোই আছে, আর 2 দিন পর আমার গাছেও হবে। ওই দেখুন 3খানা হয়ে রয়েছে এরকম বড় বড়। ইঁচড় খাবো, পাকলে অত ভালো লাগবে না, ইঁচড়ই খেয়ে আমার নাতনি এবার ইঁচড় ভালো খায়, পাকা কাঁঠাল খায় না, ওই জন্য ইঁচড়ই খাবো। আর এইটা দিয়ে আজকে একটা মজার রান্না করব। এই দেখুন বটিতে মেখে নিচ্ছি, এইবার আমি ইঁচড়টা কেটে নেব। দেখেন ইঁচড়টা কচি কি আছে, সুন্দর কচি, খালি এঁচোড়টা দেখুন, কচি দারুণ আছে। কচি, দারুণ কচি। দে আটাটা ফেলি দে। এই দেখুন কত আটা, জ্যান্ত কাইটা আনছে মনে হয়, ওই জন্যই এত আটা। এই আটাটা আমি কি করব বলুন তো? আটাটা এখন লাঠির মধ্যে এরকম জড়ায়ে জড়ায়ে রাখবো, তারপরে একটা কাগজ দিয়ে ওর মুখে একদম ঠেলি টিপ লাগাই দেবো। কার মুখে? হ্যাঁ, সুমনের মুখে। আমার মুখে লাগাবে? হ্যাঁ, খুব কথা বলো আর খুব আমারে জ্বালাও, এইটা করবো আজকে। এই দেখো লাঠি দিয়ে এখন তুলবো, এই দেখো তোলার কায়দা দেখো, এই যে আমি তুলে রাখবো। তোমার মুখে যদি আমি না লাগাইছি। তোমার এত ইচ্ছা? হ্যাঁ, এই দেখো। ঠিক আছে, আমি রাজি আছি, দাও। রাজি আছো তো? হুম। ঠিক আছে। কিছুটা জল নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে এর ভেতর এঁচোড়টা চোবালে আর কালো হবে না। আমি ইঁচড়ের সাইজগুলো একটু ছোটো কাটছি, আপনারা যেরকম ইচ্ছে সেরকম কাটতে পারেন, ছোটও কাটতে পারেন বড়ও কাটতে পারেন। এই দেখুন আমি হাফ ইঁচড় রেখে দিলাম, কালকে আমার নাতনিরে না চিংড়ি মাছ এনে করে দেবো, আর এইটুক আমি রান্না করব এখন। দেখো আগুনটা কিভাবে উঠছে, ওরে বাপ রে, হ্যাঁ। এইবার ইঁচড়টা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, এইবার জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনার মুখটা আটকাইয়ে দেই। এইবার হতে থাক। এখন একটা মশলা আমি বানিয়ে নেব, এই মশলাটাই কিন্তু পুরো রান্নাটার মধ্যে ব্যবহার হবে। 1.5 চামচ মতো নিয়েছি গোটা ধনে, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। পাঁচখানা সিটি পড়ছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই নিয়ে 6খানা পড়লো।
এই দেখুন হয়ে গেছে। এঁচোড়ের দই বড়া বানানোর জন্য আমি সকালবেলা উঠে এই দেখুন এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছি। এখানে 70 থেকে 80 গ্রাম মতো মুগ ডাল রয়েছে। তো এই মুগ ডালটা আমি এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর এর সাথে নিয়ে নিচ্ছি আমি এঁচোড়। এই এঁচোড়টা একেবারে এতটা ধরবে না, তাই আমি দুবারে এটাকে পেস্ট করব। এখন এটাকে আমি যাই একটু মিক্সিতে পেস্ট করে আনি। ডালটা আর এঁচোড়টা একসাথে আমি পেস্ট করে এনেছি। এখন এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগেও যেহেতু নুন দেওয়া হয়েছে সেদ্ধ করার সময়, তাই নুনটা কিন্তু আমি অল্পই দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো, আর সেই মশলাটা যেটা পেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর সামান্য একটু দিচ্ছি 1.5 চামচ মতো দিলাম। এখন এর ভেতর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। এখন এটাকে আমি মেখে নিচ্ছি। এইবার ননস্টিকটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি বড়াগুলা ভেজে নিচ্ছি। ঠাকুমা, চেহারা ব্যথা হলেও ক্ষতি নেই। এখন একটু উল্টে দিচ্ছি। এই দেখুন এই দেখুন বড়াটা ভেজে নিয়েছি। বাকিগুলো আমি একটু ভেজে নিচ্ছি এইভাবে। এইবার কিছুটা আবার ছোট দিচ্ছি। যেহেতু এঁচোড়ের দই বড়া, তাই এই রান্নায় তো দই অবশ্যই লাগবে। তো আমি একটা বাটিতে একটু দই নিয়ে নিচ্ছি। এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো। রান্নাটা খেতে হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনিও এর ভেতর দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি। এখন এই সব কিছুকে একসাথে একটু ফেটিয়ে নেব। ঠাকমার ভাজাভুজির কাজ সব শেষ, এবার আমার রান্নার পালা শুরু। কড়াইতে যা তেল ছিল ওর থেকে একটু তেল কমিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে ফোড়ন দেব। এই দেখুন, ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, একসাথে সব দিয়ে দিচ্ছি। এখন এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু বাটি ধোয়া জল দিচ্ছি। মশলাটা আগে হালকা একটু কষিয়ে নিই ভালো করে। এই রান্নাটা করতে কিন্তু খুবই ছোট, কিন্তু ওই এঁচোড় কাটতে, ধুতে, এগুলো করতেই দেখ একটু সময় লাগে। এই দেখুন মশলা থেকে কি সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর ভেতর এই যে ফ্যাটানো টক দই, যেটা সব কিছু দিয়ে ফেটিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর একটু বাটি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি, দইয়ের বাটি ধোয়া জল। মশলাটা থেকে তেলটা হালকা হালকা ছাড়া শুরু করেছে, তো এখন এর মধ্যে দিয়ে দেবো জল। অল্প দেবো, বেশি দেবো না। ঝোলটা হালকা ফুটে উঠলে আমি এর ভেতর বড়াগুলো দিয়ে দেবো।
বড় বড় বড়াগুলো ভাজছি না, এই বড়াগুলো সন্ধ্যাবেলা খাবো জানেন, ওই জন্য এইগুলা ঝোলে দেবো না, একটা খেয়ে দেখি কেরম লাগে। দেখুন, নরম হয়েছে না? হ্যাঁ হেব্বি নরম। ভালো লাগছে। একটু নুন কম হয়েছে। এদিকে দেখুন ঝোলটাও ফুটে গেছে। এই ছোট বড়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে। বড়াটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই বড়াগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই, জাস্ট 5 মিনিট মতো ফোটালেই কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমি ঘি, আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। বড়াগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে, এই দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন। এই দেখুন একদম নরম তুলতুলে। একটু আলতো হাতে এই জন্য নাড়াতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি, এঁচোড়ের দই বড়াটা এখন ঢেলে নিচ্ছি। রান্না বান্না সব হয়ে গেছে, এখন ঠাকুমাকে একটু খেতে দিই। দুটো খেয়ে নেই। দেখুন বড়াগুলো কি নরম, দেখেছেন? এই দেখুন, দারুণ হয়েছে, ভালো হয়েছে? সত্যিই ভালো হয়েছে, খুব ভালো লাগছে। তাহলে তো আপনাদেরকে একটা অন্যরকম রান্না দেখানোর আমরা চেষ্টা করলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও রান্নাটা করে খাবেন, আর কিরকম লাগে আমাদের অবশ্যই জানাবেন। টাটা।